ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে আমি শনিবার প্রতিষ্ঠান খোলার বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম। আপনারা জানেন যে রোজা ঈদের পরে থেকে শনিবার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে, অর্থাৎ সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। কারণ রমজানের নির্ধারিত ছুটির পরেও প্রায় 15 দিন পরে প্রতিষ্ঠান খুলতে হয়েছিল গরমের জন্য। এজন্য শিখন ঘাটতি পূরণ করার জন্য শনিবার প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল। তবে দেখেন, আজ শনিবার প্রতিষ্ঠান বন্ধ নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেছেন। আমরা খবরটা বিস্তারিত পড়লে বুঝতে পারবো। বৃহস্পতিবার সরকারি আলিয়া মাঠে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত গ্রিন ক্লিন স্মার্ট ক্যাম্পাস নির্মাণের অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথাগুলো বলেছেন আর কি। দেখুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কলেজ সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া মাধ্যমিক পর্যায়ে অন্যান্য প্রতিষ্ঠানে শনিবার বন্ধ পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার পর প্রজ্ঞাপনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ ঈদুল আজহার পরে প্রজ্ঞাপনের মাধ্যমে পুনরায় এসব প্রতিষ্ঠানে আবার শনিবার ছুটি চালু হবে। দেখুন, এদিন থেকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে গেছে, অর্থাৎ গত 13 তারিখ থেকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে গেছে। স্কুল কলেজ চলবে আগামী 2 জুলাই পর্যন্ত, অর্থাৎ 20 দিনের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান। তবে কোনো প্রতিষ্ঠান 3 দিন ছুটি কমিয়ে এনেছে এবং 30-এর জন্য ক্লাস শুরু হবে। এরকম অনেক প্রতিষ্ঠান দেখা গেছে, বিশেষ করে যেগুলো প্রতিষ্ঠানে সেন্টার অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে বা আলিম পরীক্ষা হবে। এদিকে শিখন ঘাটতি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শনিবারে সাপ্তাহিক ছুটি একদিন কমে আনা হয়েছিল। তবে ঈদের পর থেকে শনিবার ছুটি আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সেই মাফিক শিক্ষামন্ত্রী জানালেন একই কথা। অর্থাৎ শিক্ষামন্ত্রী যেহেতু শনিবার ছুটির বিষয়ে আমাদেরকে নিশ্চিত করেছেন, তাহলে এটাও নিশ্চিত যে আমরা ঈদের পর থেকে আবার শনিবার ছুটি পাচ্ছি এবং এই প্রজ্ঞাপন হয়তো জারি হয়ে যাবে যে রমজানের ছুটি শেষ হওয়ার আগেই প্রতিষ্ঠান খোলার ঠিক পর মুহূর্তে অথবা ঠিক প্রতিষ্ঠান 2 তারিখে খোলার আগ মুহূর্তেই প্রজ্ঞাপন আকারে জারি হয়ে যাবে যে মাধ্যমিক স্কুল, কলেজ এবং মাদ্রাসায় যে শনিবারের ছুটি বাতিল করা হয়েছিল সেটা আবার পুনরায় ফিরে দেওয়া হবে। অর্থাৎ সপ্তাহে 2 দিন ছুটি আবার শিক্ষক এবং শিক্ষার্থীরা ভোগ করতে পারবে। ভিউয়ার্স, এটাই ছিল এখনকার মতো আপডেট। আর আমরা সবাই জানি যে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শনিবারে ছুটি চলছিল, যদিও মাধ্যমিক এবং মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান ছুটি ছিল, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শনিবার ছুটি চলছিল। সেই হিসেবে প্রাথমিকের কোনো সমস্যা নেই, ওটা ছুটি যেহেতু চলছে ওটা নিয়ে কোনো কথা নেই। আর মাধ্যমিক, কারিগরি এবং মাদ্রাসার ক্ষেত্রে নতুন করে আবার শনিবারের ছুটি যুক্ত করা হবে এবং সেটা ঈদুল আজহা ছুটির পর থেকে। এই বিষয়টি শিক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন। শনিবারের ছুটি কমিয়ে দিয়ে অনেক শিক্ষক এরই সমস্যা হয়ে গেছে বা শিক্ষার্থীর অনেক সমস্যা হয়ে গেছে। আসলে শারীরিক যে একটা ক্লান্তি, সেটা দূর করার জন্য 2 দিন ছুটির প্রয়োজন। এই প্রয়োজনীয়তা বিবেচনা করেই বর্তমান শিক্ষানীতিতে শুক্র ও শনিবার 2 দিন ছুটি যোগ করা হয়েছিল। তবে শিক্ষার্থীর প্রয়োজনে শিখন ঘাটতি পূরণের জন্য আমাদের মাঝে মাঝেই হয়তো শনিবারে কিছু শনিবার ক্লাস করা লাগতেই পারে, এটা আমাদের মেনে নিতে হবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।